তলায় যারা এসেছে তারা ইহকাল পরকাল কামিয়াবি হয়ে গেছে, কবরও কামিয়াবি হয়ে গেছে। আজ কেন আমরা কোরআনকে মানব না? আজকে কেন কোরআনের খিদমত করব না? আজকে কেন কোরআনের দিনকে মানব না? আজকে আপনারা শুনে নিন, এই কোরআনের জন্য নবীকে তাইফের ময়দানে রক্ত দিতে হয়েছে, উহুদের প্রান্তে মার খেতে হয়েছে, বদরের প্রান্তে মার খেতে হয়েছে। আজকে মুসলমান গো, আমাদেরকে রক্ত দিতে হবে না, বিবিকে বিবাহ করতে হবে না, সন্তানকে এতিম করতে হবে না, নিজের জন্মভূমিকে ত্যাগ করতে হবে না। আজকে কোরআনের জন্য সাহাবারা বিবিকে বিবাহ করে দিয়েছেন। পেয়ারা নবী নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনায় গেছে। গেছে না গাই নাই? যারা বলুন, গেছে না যাই নাই? গজল আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার ঘরায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মিনার করবে এতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার ঘরায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার ঘরায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবীর নামে দুরূদ পড়িলে, ওই নবীর নামে দুরূদ পড়িলে আবে দু চোখলি ভেজায়। আজ নবী গো আমার ঘরায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। ও মুসলমান দরদি, আজ আমাদেরকে জন্মভূমি ত্যাগ করতে হবে না, বিবিকে ছেড়ে যেতে হবে না, সন্তানকে এতিম করে যেতে হবে না। আজকে কোরআনের জন্য মার খেয়েছে সাহাবারা, বিবিদেরকে বিবাহ করে দিয়েছে, সন্তানকে এতিম করেছে। আল্লাহ নবীর ওপরে এক নয়, দুই নয়, তিন নয়, স্টিম রুলার চলেছে রে বাবা। আমার আল্লাহ বলেন, নবী গো মক্কার জমিনে আর মার খেতে হবে না। ও গো নবী, আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান গো রাসূল। বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে, তারপরও কাফেররা যেতে দেবে না। আল্লাহ নবীকে গোল করে ঘেরাও করে নিয়েছে বাবা। আল্লাহ বললেন, নবী আপনি কোনো রকম চিন্তা করবেন না, আমি আল্লাহ আপনাকে এক মুঠো বালি তুলতে বলি। ও গো রাসূল, এক মুঠো বালি তুলে তা শহদ পড়ে কাফেরদের মাথায় ছিটিয়ে দেবেন, আমি আল্লাহ তাদের চোখ দুটো বন্ধ করে দিব। আমার আল্লাহর কথায় বিশ্ব নবী এক মুঠো বালু নিয়ে কাফেরদের মাথায় তা শহদ পড়ে ছিটিয়ে দিলেন। আমার আল্লাহ তাদের চোখে চোখে পৌঁছে দিলেন। কোরআন বলেছে, ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। ও গো নবী, আপনি পাথরটা পালিকালা নিক্ষেপ করলেন, আর আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দিলাম। রাসূল গো আপনি চলে যান গো হাবিব। ও মুসলমান, আজ আমি আপনাদেরকে বলবো, বাপরে, আজকে কোরআনকে হেফাজত করার জন্য সাহাবারা মার খেয়েছেন, নবী মার খেলেন। আজকে আমাদেরকে রক্ত দিতে হবে না, বিবিকে বিবাহ করতে হবে না, সন্তানকে এতিম করতে হবে না। আজকে কোরআনকে জিন্দা করার জন্য আজ আমি আপনাদেরকে বলবো, বাপ, গোটা পৃথিবী চাইছে কোরআন থব না, কিন্তু আমি বলবো দরদি, পৃথিবীর কোনো বেঈমানের ক্ষমতা নাই, কোরআনকে শেষ করে দিতে পারবে না। কেন জানেন? আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি, মুগিরা পারেনি, এই যুগের বেঈমান তারাও পারবে না। একবার হাতটা উঁচু করে সকলেই বলুন ইনশাআল্লাহ। তুলুন, নামান। অনেকে তুলল না বাপ, ওরা মনে মনে করছে দেখো হাত তুলতে বলছে মানে বিপদ। হ্যাঁ এ বাবা, যে হাত তুললো সে জিতে গেল, যে তুলতে পারলো না সে কি হয়ে গেল? জোরে বলুন, কি বলেন আপনারা? হেরে গেল। এ মুসলমান, ওরা মনে মনে করছে মৌলবি দেখতে পাবে না, কিন্তু বাবু যেটা কেউ দেখে না সেটাকে দেখে।
যেটা কেউ জানে না সেটা কে জানে, যেটা কেউ বুঝে না সেটা কে বুঝে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানেছে। তোমার চোখে থেকেও যাবে না পাখি, আমি জানি কি সকলকে ফাঁকি দেওয়া যাবে বাপ, কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। তাই আর একবার হাত তুলে দিয়ে বলি, হুজুর গো পৃথিবীতে যতদিন থাকবো আল্লাহর কোরআনের খিদমত করার চেষ্টা করব। একবার দুই হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দিবা। তুলো, নামিয়ে দেন কোরআন, হাত নামিয়ে দেন বাবা। কোরআন খুলুন, কোরআন বলেছে আমি আজিজুল হক বলিনি। আল্লাহ বলে জালিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে। হাতকে বলবে হাত তোকে কোন কাজে ব্যয় করেছিল? হাত বলবে মাবুদ গো ওই কোটে সাতবাড়ি মাদ্রাসায় কোরআনের প্রেমিক বলে কারা? মাওলানা আজিজুল হাত তুলতে বলেছিল। হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। এই হাতের বদলে জান্নাত নসিব হয়ে যাবে। আজকে কোরআনের জন্য হাত উঠেছে বাপ। তাই আমি আপনাদেরকে বলবো গো মুসলমানেরা, আল্লাহর কোরআনকে খিদমত করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয় রে বাবা, গোটা অল ইন্ডিয়া ভারতবর্ষের এমন কোনো রাজ্য নাই, কয়েক আল্লাহ সেই রাজ্যে আমি জালসা করতে যাইনি, এমন কোনো রাজ্য নাই সেই জালসাই যাই নাই। বাংলাদেশ পর্যন্ত মানুষের কাছে লক্ষ 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 টাকা করে বলি, আজ আমি আপনাদের কাছে লক্ষ করে বলবো না। আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্যে, আল্লাহর কোরআনের হেফাজতের জন্যে, আল্লাহর দিনকে বাঁচানোর জন্যে আমি 50,000 করে টাকার দাতা, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচ থেকে আমি একবার তকবীর দেব। তকবীর দিয়ে বলবো হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ও গো হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 জাকাত হোক ফিতরা হোক কসুর হোক আমি যা থেকে পারবো দিয়ে শোধ করে দেব। একবার তকবীর দেব। তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বায়ে পিছনে সামনে উপরে মাত্র 50,000 টাকার দাতা। আজকে ডোমকুল থানা ও মুসলমান ডোমকুল শহর ঐতিহাসিক শহর, তারই সংলগ্ন মাদ্রাসা বাবা, সেই মাদ্রাসার ঐতিহাসিক জালসা। আমার গতকালকে জালসা ছিল বহরমপুর শহরে, বহরমপুর শহরের মাদ্রাসায়। কালকেও বলেছি বাবা, কিন্তু আজকে বলবো মাত্র 50,000 টাকার দাতা। ওগো মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা আমি একবার তকবীর দিই রে বাবা, একবার জোরে সরে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে একজন আল্লাহর ভাগ্যবান বান্দা, মাস্টার হোক ডাক্তার হোক ব্যবসায়িক হোক জমিদার হোক পয়সাওয়ালা হোক গাড়িওয়ালা হোক, সারা বছরে অল্প অল্প করে দিয়ে 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 জাকাত থেকে ফিতরা থেকে ওষুধ থেকে দিয়ে 50,000 টাকার দাতা একজন সর্বপ্রথম হাত উঁচু করে দিয়ে বলবে ইনশাআল্লাহ। ওগো মুসলমান, আজ অত বড় মাদ্রাসা, আজকে সাব ডিভিশনের ভিতরে সব থেকে বড় মাদ্রাসা, যে মাদ্রাসার নাম হলো ভেলুচক পরিষদ বেড়ে মাদ্রাসা, সেই মাদ্রাসার বাঁচানোর জন্যে কোরআনের জন্যে 50,000 টাকার দাতা একটা আল্লাহর বান্দা। এমন কোনো নবীর প্রেমিক, এমন কোনো দিনের প্রেমিক ইনশাল্লাহ পাবো না বাপ। কি গো, আজকে ডোমকুল শহরের মাটিতে এলাকায় এমন কোনো মুসলমান নাই, এমন কোনো মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার নাই বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি 50,000 টাকা দিব। সারা বছরে অল্প অল্প করে দিয়ে 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 50,000 টাকা দিয়ে দেবো ইনশাআল্লাহ। একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, এটা আসুন একটু মুসাফা করি। আল্লাহু আকবার। ভাইজানের নাম কি? রাকিবুল আলম। এই দেখেন নওজোয়ান তরুণ যুবক, মুখে দাড়ি, সুন্নাত নবীজির। আল্লাহর কাছে সব থেকে প্রিয় আমল কোনটা? কার? কোন সময়? যুবক অবস্থায়, যে যুবকের দিকে সবাই চাইতে ভালোবাসে।
আমার আল্লাহও ভালোবাসে। বাসে না বাসে না, জোরে বলুন। আজকে আমাদের এ বাবা আমাদের কাকার বলে, হুজুর জানেন আমার বিবি কি নামাজ পড়ে, 5 ওয়াক্ত তাহাজ্জুদ গুজারনেওয়ালা, তাহাজ্জুদ পর্যন্ত পড়ে আমার বিবি। তবে হ্যাঁ গো, তাহলে তোমার বিবি নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে, তো তোমার দাড়ি কয়? ওইল বিবি বলেছে যদি দাড়ি রাখো তো ভাত খাবো না। এটা মিছে কথা হইল না? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? ঠিক না বেঠিক? এটা মিছে কথা হইল না? যদি তাহাজ্জুদ গুজারনেওয়ালা মেয়ে হয়, 5 ওয়াক্ত পরজগারিনী মেয়ে হয়, ও তো বিবিকে, স্বামীকে আদর করে বলবে, শোনো দাড়ি না রাখিলে ভাত খাবো না, ওই বলবে নাকি? হ্যাঁ, ওই যে দাঁড়িয়ে রাখিলে ভাত খাবো না, তাহলে এটা মিছে কথা নয় বাবা? এই কথা বলেন না কেন? এই দেখেন আল্লাহর বান্দারা কেবল ভাই আমার তরুণ যুবক নওজোয়ান রে বাবা, তিনি বলছেন আমি 50,000 টাকা দেব। একবার জোরে বলি নারে তুমি। এর থেকে আর তো জোর হবে না। আমি আইজুল হক 15 অক্টোবর শুরু করেছি, রমজান মাসটা বাদে একবারে মে মাসের 15 তারিখ পর্যন্ত প্রতিদিন জালসা, প্রতিদিন জালসা, কোনোদিন আবার দুটো এইখানে করে, আবার দেখুন রুমিপুর নওদাপাড়া আছে আজি, এখান থেকে যাবো ওখানে। এ বাবজি এত চিল্লাছি, তো আপনারা একটা দিন আল্লাহর রাস্তায় চিল্লাতে পারবো না ইনশাল্লাহ? বলি না রে তুমি, আহা এক্ষুনি হাত তুলবো বাপ, এক্ষুনি। আল্লাহ আজকে দোয়া কবুল করবেই। এই মাইকম্যান এইদিকে দূরে হইলে আর মুখে হইছে না, আমরা এভাবে মুখ লেগে বুঝতে পারবো? একটু সাউন্ডটা যেন দূর থেকে ক্যাচ করে এরকম করে দাও, দাও ভাই দাও, তোমার মাইক ভালো, আমি বুঝে দিল ভালো চলবে, দাও ভালো করে দাও একটু। হ্যাঁ, তো আমি এক্ষুনি হাতটা তুলবো, আর একটা মাত্র আল্লাহর দরদি বান্দাকে দেখবো বাপ, আমার জন্য নয় বাপ, আল্লাহর কোরআনের জন্য আমি চাইছি সোনা। কার জন্য জোরে বলুন, কার জন্যে? কোরআনের জন্যে। তাই একটা 50 হয়ে গেল, আর একটা 50 লিব বাপ, একটু জোড়া হয়ে যায়। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ যদি বলে আমি বলবো আর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো না, সে মুসলমান হবে? কথা কর না কেন? হবে? সে মুসলমান হতে পারে? তাই লা ইলাহা ইল্লাল্লাহ আমার ভাই রাকিবুল ইসলাম হয়ে গেছে বাবা। মুহাম্মদুর রাসূলুল্লাহ তৈরি করার জন্য 2 নম্বর এমন কোন দরদি মুসলমান পাবো না বাপ। এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক, এমন কোন কোরআনের প্রেমিক হবে না। ওগো আল্লাহওয়ালা, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না বাপ, আল্লাহ রাস্তায় দিলে আল্লাহ বাড়িয়ে দেবে রে বাবা। আল্লাহ বলেছে যারা আমার রাস্তায় দেয় আমি আল্লাহ তাদের জানে মানে বরকত দিয়ে দিই, তাদের ধন সম্পদ বাড়িয়ে দিব। তাই ইনশাল্লাহ 1 নম্বর 50 হয়ে গেল। নাম্বার 2 গো, আর একজন দরদি কে আছে বাপ, আমি আল্লাহ দরবারে একটু হাত দুখান উঁচু করে দিই বাপ রে, এই কোরআনের জন্য দেব, আর এই কোরআন আপনার জন্য কবরে ঢাল হয়ে যাবে, ডানে বায়ে মাটিকে আপনাকে বাঁচিয়ে নেবে, এই কোরআন আপনাকে হেফাজত করবে। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, এমন কোনো আল্লাহওয়ালা, এমন কোনো দিনওয়ালা ডমকুলের মাটিতে এমন কোনো ভাগ্যবান হবে না। নাম্বার 2, আর একজন দরদি মাত্র 50,000। ও বাপ, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে সকলকে বলবো, আল্লাহর বান্দা কে আছে বাপ, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে না। আমার আল্লাহ বলেছে আমার রাস্তায় যত দেবে আমি আল্লাহ তার সম্পদকে বাড়িয়ে দেব। আজকে মনে করছো পয়সা দিলে কমে যাবে, ফুরিয়ে যাবে, না 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 না, কোনোদিন ফুরাবে না। তাই আমি বলবো দরদি গো, নাম্বার 2, আর এমন কোনো ভাগ্যবান নাই, এমন কোনো নবীর প্রেমিক নাই আমার ভাইয়ের সঙ্গে ভাইয়ের সঙ্গী জোড়া হয়ে 2 নম্বরে কলমার জোড়া করার জন্য 50,000 টাকার একজন দরদি কে আছে বা নাই? এমন কোন আল্লাহর বান্দা? 2 নম্বরে 50,000 টাকা দিয়ে জোড়া করব, একটু হাতটা উঁচু করে তুলে দেবো ইনশাল্লাহ। এমন কোন নবীর প্রেমিক, আর একটা নেব কেন? ইজ্জতের মালিককে কথা বলেন,
বেইজ্জতের মালিককে, সম্পদ দেওয়ার মালিককে, কেড়ে নেওয়ার মালিককে, সবের মালিক হলেন আল্লাহ। কোরআন বলেছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন কবি কে বলে শুনেন, রাজ্য মানো সিংহাসন ছবি করি দান, আর সাহান সাই কেড়ে নিয়ে ফকির বানান। বাচ্চাকে ফকির করে, ফকিরকে করে দান, ভাঙ্গা গড়ের পৃথিবীতে গেই তো তার কাম। কত হাজার টাকা কত জনে লয়, সারাদিন কেটে কেউ আনা হারে রাই, কেউ বা 1000 টাকা পাই বিনা মাহিনাতে, কেউ বা ঘোড়ার ঘাস কাটে পেটে ভাতে। ও মুসলমান গো, ইজ্জতের মালিক আমার আল্লাহ, বেইজ্জতের মালিক আমার আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ আজকে আপনাকে দিয়েছে, কাল কেড়ে নিতে পারে, বেকারি বানিয়ে দিতে পারে, সেকেন্ডও টাইম লাগবে না। আজকে আল্লাহর এমন কোনো দরুদি বান্দা হবে না মাত্র 50,000 টাকার জোড়া নাই। 50,000 টাকা দেওয়ার মতন জোড়া লোক একটা ইনশাল্লাহ মজলিসে নাই। হ্যাঁ গো, ডানে বাই পিছনে সামনে উপরে নিচে একজন ভাগ্যবান কাউকে পাওয়া যাবে না? আবা বুকটা আমার ঠান্ডা হয়ে যেত, কলিজাটা ঠান্ডা হয়ে যেত। আর একজন মাত্র 50,000 টাকা আমার দরকার নাই, হবে না? আর একজন সারা বছরে দিব, অল্প অল্প করে দিব, থেমে থেমে দিব, যে 50,000 টাকা একটা নেব। আমি তো জানি এটা ডোমকুল শহরের পাশেই। এ বাবা 50 কেন, 1 লাখ টাকা দেওয়ার লোক এখানে আছে না নাই? কথা বলেন না কেন? কথা বলেন, আছে না নাই? আছে। কিন্তু আমি 1 লাখ নেব না বাপ, আমি মাত্র 50,000 টাকা একটা নাই। সময় বেশি নেব না আমি। এ বাপ, আল্লাহর বান্দা, বুঝতে পেরেছি বাপ, কষ্ট হবে তো। যদি একলাই যদি 50,000 টাকা কষ্ট মনে করেন, আমি ভাগ করে দিলাম, 2 জনে মিলে 50, তার মানে হলো 25 25 25 করে বাবা, 25 করে 1000 টাকা, 2 জনে মিলে 50 হয়ে যাবে। আমি হাতটা উঁচু করে একটু আল্লাহর দরবারে হাতটা তুলে দোয়া করব বাপ। তাই 2 জনে মিলে 50,000 টাকা, তার মানে হলো 25। আমি আপনাদের ভিতরে দেখতে চাই রে বাবা। ও মুসলমান, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহ রাস্তায় দিলে আমার আল্লাহ বানিয়ে দেবে বাপ। তাই নাম্বার 1 আমি বলবো কে আছে বাপ, মানে ভাই পেছনে সামনে ওপরে মাত্র 25,000 টাকার দাতা। 25,000 একজন সর্বপ্রথম 50 লয় বাপ, একাই দিতে হবে না। আমি 2 জনে মিলে 50 চেয়েছি, তার মানে হলো 25,000 টাকা একজনের কাছে আমি নিব। এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক, এমন কোন কোরআনের প্রেমিক, এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা ইনশাআল্লাহ হবে না? নাই। আহা, আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ তুমি তো সবের মালিক, আল্লাহ তুমি যাকে ইচ্ছে করে দাও, যাকে ইচ্ছে করে কেড়ে নাও। আল্লাহ কোরআনের খিদমতের জন্য তুমি যাকে কবুল করবা সেই হবে, আর যাকে কবুল করবা না আল্লাহ হাজারও থাকলে সেও দিতে পারবে না। তাই আমি বলবো বাপ, একজন দরদি কে আছে মাত্র 25,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাত বাড়িয়ে দেব, হবে না? নাই, এমন কোন নবীর প্রেমিক নাই। 25,000 টাকা বাপ, 50 লয় গো ভাই সাহেব। সুবহানাল্লাহ ভাইজান, এ দেখেন বসে আছেন হুমায়ুন ভাই, ডাক্তার সাহেব, উনি বলছেন আমি 25,000 টাকা দেব। আল্লাহুম্মা আমিন। একবার চিল্লিয়ে বলি না তুমি। সুবহানাল্লাহ। আর একজন বেনামে 25, একটু হাতটা তুলি। আল্লাহ
اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. তোমার প্রিয়রা বান্দা এখানেতে ছিল 50,000 25,000 করে দেখো দিল। আর দোয়া করি আমি তাদেরও কারণ দিও 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 তাদের সুখের জীবন। তোমার পিয়ারা বান্দা যদি না রইত 50,000 25 কেবার দান দিত। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার কবুল করে নিও গো গো পক্ষবান। তুমি গো পাগবারি মেজনে নাকি তুমি গো করে দিও ভারি। কিয়ামতের মাঠে যেদিন পসিনা চুয়াবে এই দান গিয়ে মন ছায়া হয়ে যাবে। আল্লাহু আমিন। জোরে বলি না রে তুমি। আল্লাহ তুমি কবুল। কেন বসেন 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 বসেন। এই মজলিস ভেঙে চলে গেলে গুনাহ হবে। এই মজলিস ভেঙে যারাই যাবেন চরম গুনাহ হবে। খবরদার বিনি অন্যায় কেউ যাবেন না, বিনা কারণে যাবেন না, বিনা কারণে কারণ ছাড়া যাবেন না। এ বাবা আমি আপনাদেরকে একটু ধৈর্য ধরতে বলেছি বাপ। আসুন 50-25 নয় বাবা, আমি একবারে কমিয়ে দিলাম মাত্র 20,000 করে টাকা। কত যারা বলুন? 20। 50 নয় 25 নয়, মাত্র 20,000 করে টাকা বাপ। এই মাদ্রাসার ভিতরে এমন কোন দরুদে মুসলমান হবে না, এমন কোন আল্লাহওয়ালা হবে না, এমন কোন নবীর প্রেমিক হবে না। 20,000 টাকা করে আল্লাহর দিনের জন্য বাবা। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, আর গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, আর খায় না মাছি পোকা তার সবাই ঘৃণা করে। এ বাবা এই ফেরাউনের লাশ কোথায় আছে? কথা কন। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদাই। শামসুল ইসলাম শেখপাড়া 20,000। শামসুল ইসলাম কোন শেখপাড়া? এই রমনা শেখপাড়া। এই সামনে আমার শেখপাড়াটা বুঝি গো। আল্লাহু আকবার। রমনা শেখপাড়া শামসুল ইসলাম কোনটা? কই? সুবহানাল্লাহ। এই দেখেন আল্লাহর বান্দা, একটু আল্লাহ তুমি কবুল করে নিও। শামসুল ভাই তিনি 20,000 টাকার দাতা। আল্লাহ রব্বি জানা বান্দা শামসুল ভাই গো ছিল 20,000 টাকা দেখো ভাই জানো লিখিল। আরো দোয়া করি আমি ভাই জানের জন্যতে, এই শুনতে চোখ দিও তুমি দনু জাহানেতে। আল্লাহুম্মা আমিন। এই দেখেন একটা 20,000 হয়ে গেল বাবা। আমি 2 নম্বর আর একটাকে বলবো 20,000 টাকার দাতা রে বাবা। ও মুসলমান দরদি, এমন কোন নবীর প্রেমিক হবে না, এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা হবে না আল্লাহর কোরআনের জন্য বাপরে মাত্র 20,000 টাকার দাতা একটা। 2 নম্বরে আর একজন ভাগ্যবান দেখতে চাই, এমন কোন নবীর প্রেমিক হবে না। 2 নম্বরে মাত্র 20,000 টাকার দাতা ইনশাল্লাহ একটা নেব। ঠিক একটা দিনে বেলা ইনশাল্লাহ হবে না? একজন নাই? আহা হবে হবে। এটা ডমকুল শহরের পাশে বাবা, হবে না তাই হয়? হবে। কারো ভরসায় আছো এমন, শুনেন ভালো করে শুনলেন? কারো ভরসায় আছো এমন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। ও দুর্গনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি।
সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গের মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দন। ও তোমায় সাজায়া দিবে মনের মতো, সাজায়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। মুসলমান গো, প্রতিদিন কবর তো ডাকে, খবর বলে আমি কিরামাকুড়ের ঘর, পোকামাকুড়ের ঘর, আমি কাউকে চিনি না, আমি খালি আমল আর আমল চিনি রে বাবা। ও মুসলমান, তাই আমি বলবো দরদিকে আছো গো, আল্লাহর কোরআনকে বাঁচানেওয়ালা, আল্লাহর কোরআনের খিদমত কারণেওয়ালা এমন কোনো মুসলমান দরদি হবে না, এমন কোনো চাকরিওয়ালা হবে না, এমন কোনো জমিওয়ালা গাড়ি বাড়িওয়ালা হবে না, মাত্র 20,000 টাকার দাতা আর একজন দরদি আমি দেখতে চাইবা। ও মুসলমান, আর একটা 20,000 টাকা দেওয়ার মতন বান্দা, আল্লাহর বান্দার একজন ভাগ্যবান ইনশাল্লাহ এই মজলিসের ভিতরে ডানে বাঁয়ে পিছনে সামনে ওপরে কেউ নাই? আগো নাই? থেমে দেবেন ইনশাল্লাহ, আস্তে আস্তে দেবেন ইনশাল্লাহ। আল্লাহর বান্দা মাত্র 20,000। এই দেখেন, আমি জানি আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে বল কিনা ভাই? বিল্লাল হোসেন। কোথা বাড়ি? বাড়ি বাড়ি এই দেখেন, আল্লাহু আকবার। বিল্লাল শেখ, একজন নবীর সাহাবার নাম ছিল বিলাল। জানেন তো আপনারা? কি গো, জানেন কি জানেন না? একজন নবীর সাহাবার নাম কি ছিল? বিলাল। ও মুসলমান, সে তো মক্কার মসজিদ আজান দিতেন। যেদিন একদিন আজান দিয়েছিল না, গোটা দুনিয়াটা অন্ধকারে ছন্ন ছিল বাবা। ওই বিলালের কত কষ্ট গিয়েছে আপনারা জানেন? কত কষ্ট তাকে আবু জেহেল দিয়েছে বাপ, আবু লাহাব উতবা কত কষ্ট থেকে দিয়েছে রে বাপ। মরুভূমির প্রান্তে হাজী সাহেবরা হজ করতে গিয়ে দেখে এসেছে মক্কার জমিনে উত্তপ্ত গরম বালি, ওই গরম বালির উপরে হযরতে বিলালকে উলঙ্গা করে দিয়েছে বাবা। মরুভূমির গরম বালিতে শুইয়ে পিঠের উপর বুকের উপর পাথর দিয়ে 2 পায়ে উঠ বেঁধে দিয়ে বলেছে, বিলাল রে, একবার বল আল্লাহকে চিনি না, একবার বল রসুলকে মানি না, একবার বল আল্লাহকে মানি না। ও বিলাল বলে, বেঈমান আবু জেহেল, শুনলে আমার জীবনে এক শক্ত এক বিন্দু রক্ত থাকতে আমার শরীরের নিঃশ্বাস যতক্ষণ চলবে আমি ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার রসুল ছাড়া কাউকে চিনি না। তাই দেখেন বিলাল আল্লাহর বান্দা, আল্লাহর পেয়ারা বান্দা বিলাল গো ছিল। এই 20,000 টাকা দেখো নাম্বারে 2 হলো। আরো দোয়া করি আমি, করি গো বিনতি, দিও গো বিলালকে তুমি, দিও গো উন্নতি। মুসলমান, এই দেখেন 2 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে একটা কথা শোনাই রে বাবা। রসুল বলেছে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন। ফিতনার জামানায় যারা নবীর একটা সুন্নতকে জিন্দা করবে, আল্লাহ তার আমলনামায় 100 শহীদের দরজা দিয়ে দেবে রে বাবা। তাই নাম্বার 3 নবীর সুন্নতকে জিন্দা করার জন্য এমন কোন নবীর প্রেমিকার একটা হবে না। মাত্র 3 নম্বরে 20,000 টাকা। নাই নাই হবে না।